তুমি আমাকে একটু সান্ত্বনা দেও না। আলোচিত মোবারক হত্যার মূল আসামি রাজ্জাক ধরা ছোঁয়ার বাইরে, অথচ আত্মগোপনে রয়েছে নিজ এলাকাতেই। নারায়ণগঞ্জ ইসদাইরের রেললাইনে আলোচিত মাদক স্পটের মাদক সম্রাট রাজ্জাক নতুন করে আলোচনায়। প্রকাশ্যে শামীম হত্যা করে তার ছেলে, সেই মামলার প্রথম আলোচনায় আসে রাজ্জাক। শুধু তাই নয়, সিদ্ধিরগঞ্জে পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুট সহ একাধিক অভিযোগ রয়েছে তার নামে। হত্যা, মাদক সহ তার নামে রয়েছে একাধিক মামলা। তবুও দমানো যাচ্ছে না এই রাজ্জাককে। একের পর এক অপরাধ করেই যাচ্ছে এলাকা জুড়ে। এসব অপরাধের পেছনে উঠে আসছে রাজনীতি অঙ্গনের নাম প্রকাশে অনিচ্ছুক জানায় পেছনে রাজনীতির সেন্টারে রাজ্জাকের এইরূপ বেপরোয়া হয়ে ওঠা। এমন সন্ত্রাসী থেকে বর্তমানে মুক্তি চাচ্ছে রেললাইনবাসী। অন্যদিকে গত 18 নভেম্বর রাতে ফতুল্লা থানাধীন ইসদাইর থেকে মোবারক নামের এক ব্যক্তিকে জোরপূর্বকভাবে আটক যোগে তুলে নিয়ে যায় রাজ্জাক সহ তার দুই ভাই, এমন মন্তব্য করেন ভুক্তভোগীর পরিবার। শুধু তাই নয়, মোবারকের সাথে সেই রাত থেকেই চালায় পৈশাচিক নির্যাতন এবং ভুক্তভোগীর পরিবার ধারণা করছে তারা মোবারককে মেরে ফেলে লাশ গুম করে দিয়েছে রাজ্জাক। ছেলে হারিয়ে মাঝ পাগল প্রায়। ছেলের হত্যার বিচার চেয়ে থানার দরজায় একাধিকবার গেল, অভিযোগ নেয়নি পুলিশ। অতঃপর সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন সে মা। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় থানায় মামলা করা হয়। সেই মামলার জেরে 3 জন আসামিকে আটক করে পুলিশ। আমি আমার কাছে রাজাকের 2 নাম্বার আছে, রাজাকের নাম্বার দুটো। রাজাকের একটা বন্ধু আছে আপনার শহীদ নাম, ওই মালিক হত্যার কেউ পাঠার পরে আমি ওর হেলার দিচ্ছি। আমি সঙ্গে রাজাকের নাম্বার দুটো বন্ধু, রাজাকের 15 নাম্বার মধ্যে। তবে মূল আসামি এখনো প্রকাশ্যে থাকার পরও তাকে ধরছে না পুলিশ। অন্যদিকে মোবারক হত্যা নিয়ে নাম উঠে এসেছে বুলু নামের আরেক ব্যক্তির, যিনি মোবারকের পরিবারকে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেছে। বুলুর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় সে পুলিশের সোর্স পরিচয়ে পুরো এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে, মানুষকে অর্থের জন্য হেনস্থা সহ নির্যাতন করে বলেও জানা যায়। শুধু তাই নয়, জুয়া, মাদক, নারী সহ একাধিক অপরাধের সাথে জড়িত হয়েছে এই বুলু। মোবারক হত্যার আজ প্রায় 19 দিন হলেও তাকে নিয়ে সামাজিক মাধ্যমে সহ কোথাও কোনো টু শব্দটিও হয়নি। এভাবে অপরাধীরা দিনের পর দিন পার পেয়ে যায় এবং আরো বড় অপরাধ করতে সাহস করে। বাবা রে, এত কষ্ট করিয়া খাওয়াইলা বাবার। 17 তারিখের ঘটনা। আমার ভাই রাত্রে বিকালবেলা বাসা থেকে বাইরে গেছে। রাজাকের পোলা রাতে দিচ্ছে, রাজাকের পোলা মায়ের দিয়ে করে রাত্রে আমার বাইরে হুট করে ফেলাইছে। আজকে 20 দিন এই পর্যন্ত আমার ভাইয়ের কোনো উদ্দেশ্য পেলাম না। করছি তারা মামলা নিতে চায় না। প্রথম আমাদের খালি ঘুরায়। আমরা 15 দিন যাবত ঘুরছি, এসি আইসি, আমাদের কোনো মামলা নেয় না। না নেওয়ার পরে আমরা গেছি সেনাবাহিনীর কাছে গেছি। পরে সেনাবাহিনী আমাদের মনে করেন যে একটু হেল্প করছে। হেল্প করার পরে আমাদের নিয়ে মামলাটা নিচ্ছে। নেওয়ার পরে ওই লিটন ফর্মা ডিবির সুস, সে আমার 5 লাখ টাকা অফার করছে। মোবারকের ব্যাপারে 5 লাখ টাকা দিতেছি, এইটা জায়গায় দামা চাপা দিয়া লাইতে বইছি। তখনই হ্যাঁ বলে আবার 7,000 টাকা দিছে বিকাশে। বুলু ফর্মা ওই বলে এটা ডাইনাথ বলে রাজাকের ডাইনাথ, এটা বুলু 7,000 টাকা কয়া গে এলি বাবা তুই আমারে, আমার বাবাই কোনটাই রইল আমারে একটু আজি তুইলা আমার কোজারা ঠান্ডা ওই বলে বাবা, একটু আজি তো উল্লাই আমার বাবা, একটু যাও আমি একটু না অদর দেহি আমার বাবা। পরবর্তী সংবাদে জানবো মোবারক হত্যার আরো সব চাঞ্চল্যকর তথ্য। সে পর্যন্ত দেখতে থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।